এই জিনিসটা মানে এই না দিয়ে এটা দিয়ে দিচ্ছে আমাকে। যখনই এখানে এখানে ছোট হাতে কি আছে এ বি সি আসে তখন এ বি লেখা দেবে, বুঝলি? এটা মানে ছোট হাতে সি আর বিসি মানে হলো এ, সি প্লাস। তাহলে আমরা রাইট সাইড থেকে এটা প্রমাণটা করব। এখানে এর আগে ছোট হাতের এ বিসি এই সাইডে ছিল, এটি একটা ছিল না, 5 নম্বর মনে করা হয়েছিল। তাহলে এটা মনে করো অঙ্ক আমরা প্রমাণ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে একটা ছোট হাতের এ পাচ্ছি, ছোট হাতের এসি মানে কি সি পাচ্ছি, আর এইদিকে এবি মানে এসি মানে বি পাচ্ছি, আর এখানে এবি মানে পাচ্ছি সি, আর বিসি মানে পাচ্ছি এ। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা প্রমাণ করলে সহজে হবে না। তাহলে আমরা এখান থেকে রাইট সাইডটা লিখবো, দেখো আর এস এ বি যোগ বিসি সাইন বিভাগ টু, বিভাগ টু না, আচ্ছা। তাহলে এ বি মানে কি লিখবো তাহলে সি, আর বিসি মানে এ। এটা কি বুঝতে পারছ? যেখানে সি হলো কি আচ্ছা, এই সি সমান কি রে? 2r সি যোগ এ সমান 2r সাইন এ। এটা ইন্টু যা আছে তাই থাকবে। এটা চন্দন আসেনি, একটু আর কমন নাও, তাহলে সাইন সি যোগ সাইন এ ইন্টু 6 নম্বর। এটা কত? 6। আমাকে প্রমাণের দিকে খেয়াল করতে হবে। দেখো প্রমাণের দিকে খেয়াল করো, এখানে b/2 প্লাস সি, হ্যাঁ না? এই সি বড় না ছোট? না বই দেখো তো, বড়। হ্যাঁ, সি আসলে ছোট বড় লিখতে বোঝা করি নয়, কিন্তু এটা বড়। কিন্তু যখনই থিটা থাকবে না, থিটা সবসময় বড়, বুঝলেন? কোনটা বড় হাতের হয়। তাহলে আমাদের এই অঙ্কের প্রমাণের দিকে দেখতে হবে, যেখানে থিটা আমাকে শুধু বি আর সি আছে, কিন্তু এখানে থিটা কি আছে? সি আর এ আছে, তাই না? এটাকে আউট করতে হবে। এর আগে একটা অঙ্ক আমরা আউট করে নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে এটি এর মান বসাতে হবে। তাহলে এর সমান কি লেগে যাবে? এর সমান লেখা যাবে সাইন পাই মাইনাস বি প্লাস সি, বুঝলে? লেখা যাবে না? আচ্ছা, এটি তো সেকেন্ড ব্র্যাকেট হবে, থার্ড বন্ধনী ব্যবহার হবে। তাহলে এ সমান ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই, তাহলে এখান থেকে এ কোণ সমান পাই মাইনাস বি প্লাস সি। তাহলে এটা কয় নম্বর ঘরে পড়তেছে? 2 নম্বর ঘরে সাইন পজিটিভ, অর্থাৎ সাইন বি প্লাস সি হবে। পরের লাইনটা উঠে না, উঠে না। ইন্টু বিভাগ টু। ওটা মিস করো না।
কি নামে সেভ করা ছিল রে? আর একটু আসো। বলা স্যার তাহলে একটু আর রেখে দাও। তাহলে সাইন এখানে কি হবে? বি প্লাস সি। এখন কোন সূত্র ব্যবহার হবে বলো তো? সাইন সি প্লাস সাইন ডি। হ্যাঁ, এটা সি, এটা ডি, না বড়টা সামনে লিখবে, বুঝছো? তাহলে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 কোথাও কী হবে বলো? এই দুটা যোগ করলে বি ভাগ 2 প্লাস সি প্রমাণের দিকে আসে, দেখো এটাই হবে। হ্যাঁ, ইন্টু কস দুটা বিয়োগ ফল ভাগ 2, তাহলে কী হবে? বি ভাগ 2 ইন্টু সাইন বি ভাগ। আচ্ছা আচ্ছা, 2 আর এখানে থেকে গেল। আমাকে প্রমাণে কিন্তু এটা আছে বি ভাগ 2 প্লাস সি। হ্যাঁ, আর এই 2 এটার সাথে যদি নেই তাহলে দেখো 2 সাইনে কস বি। এর আগে করা হচ্ছে অঙ্কটা রে, তাহলে থিটা আলাদা। হ্যাঁ, এর সঙ্গে কী লেখা যাবে? 2 সাইন থিটা কস থিটা। হ্যাঁ, সাইন 2 থিটা, তাই না? তাহলে সাইন বি ভাগ 2 প্লাস সি, এটা সাইন 2 থিটা মানে কি? শুধু সাইন বি। এখন এই 2 আর সাইনে তোমার কী লেখা যাবে? হ্যাঁ, 2 আর সাইন বি, শুধু বি মানে ছোট হাতের বি, তাই না? ছোট হাতের বি লেখা যাবে, আর এটা যা আছে তাই। আর এই বি সমান কি? এসি। হ্যাঁ, এসি, এসি সাইন প্রমাণ হয়ে যাবে। দেখো এই বি সমান এসি। চন্দন বুঝতে পারছ? আচ্ছা, ওই ত্রিভুজ আঁকালে বুঝতে পারবে, প্রমাণ হয়ে গেছে। এটা ওই একই অঙ্কটা ভয় দেখানোর জন্য দিচ্ছে, বুঝছো? এই এগুলো এ বি বি সি দিচ্ছে, আর কিছু না।
তোলা হচ্ছে এই তোলা হচ্ছে আচ্ছা সি মাইনাস পরের অঙ্কটা আমার সে করতে হয়ে গেছে আচ্ছা পরের অঙ্কটা একটু মানে প্যাচ দিচ্ছে ঘুরে ফিরে আচ্ছা পরের অঙ্কটা দিচ্ছে হলো সি মাইনাস বি সেক এ ভাগ টু প্লাস বি সমান এ সেক এ ভাগ টু। আচ্ছা ছোট হাতের সি মাইনাস বি এক সাইড পাচ্ছি তাই না, আর একটা ওই সাইডে পাচ্ছি এ। আচ্ছা আমরা যদি এটাকে এইভাবে করি সি মাইনাস বি ভাগে, আচ্ছা এই জিনিসটা আমি লিখলাম কি প্রমাণের দিকে অঙ্ক থেকে আমি জিনিসটা লিখে নিলাম। সি মাইনাস বি ওই পাশে এ ছিল না, এটা আমি ভাগকে দিলাম, বুঝছো? আচ্ছা এই অনুযায়ী আমি অঙ্কটা করে নিই। ওই পাশে এটা ভাগকে দিলাম, মানে এখান থেকে আমরা লিখবো, বুঝছো? তারপর দেখি হ্যাঁ না ওই চেক করে আমি এখান থেকে লিখবো, চেক নিয়ে আসবো তোমাদের। তা সি মাইনাস বি ভাগে, তাহলে এখানে আমরা টু আর মানে সাইড এভাবে লিখবো এখানে। আপনাদের একটু উঠায় না দাঁড়ান, একটু টু আর সাইন সি টু আর সাইন বি ছিল টু আর সাইন। আচ্ছা টু আর আউট করা যাবে, সাইন সি মাইনাস সাইন বি নিচে হলো বি ডিভাইডেড সাইন এ। বি আর সি, আচ্ছা এই সাইন সি মাইনাস সাইন ডি সূত্র জানো তো, টু কস দুটো যোগ করলাম আর তো একই কথা, এটা লেখা যায়। তারপর কি হবে সাইন সি মাইনাস বি না, সি মাইনাস বি ভাগ টু। প্রমাণের দিকে যেতে হবে, আচ্ছা দেখি। আচ্ছা নিচে সাইন টু থিটা টু সাইন এ ভাগ টু কস এ ভাগ টু, এটা লেখা যাবে আর কি। এই জায়গাতে মান বসানো যাচ্ছে, বসালে তোমার এটা কাটে যাবে, এটা কাটে যাবে, এটা হবে
সাইন, এটা ডিভাইডেড এটা কস, এই কস মানে সেক লেখা যাবে। হ্যাঁ, আমাকে প্রমাণ কি আসবে, সেকে ভাগ টু আসছে না। আচ্ছা দিদি, আচ্ছা সেক এ ভাগ টু, 1 ভাগ কস মানে সেক এ ভাগ টু সমান আসা লাগবে হলো সাইন। এক সাইডে সেক এ ভাগ টু আনা যাচ্ছে, আর এক সাইডে সি মাইনাস বি, তো মান বসান যাচ্ছে না। তাহলে এটা কাটে দেওয়া যাবে। এটা তো বসান যাচ্ছে, সমস্যা নেই। এটা মিলে যাবে নি, সাইন এটা পুরোটা কাটে যাবে। এটাও এই কস 1 ভাগ কস সেক হবে, কিন্তু এক সাইড মিলতেছে, আর এক সাইডে এটা কোসেক, কিন্তু এটা তো পরিবর্তন করা যাচ্ছে না, মাইনাস আছে, মান বসানো যাচ্ছে না। তাহলে বুঝছি কি ক্যাপাসিটি করছে, ক্যাপাসিটি তো সেক এ ভাগ টু প্লাস বি, এ ভাগ টু প্লাস বি, এ ভাগ টু আচ্ছা, যদি আমি এখানে সি আউটকে দিই, সি আউটকে দিলে পাই মাইনাস এ প্লাস বি, আছে না? আচ্ছা, এটা করে দেখলাম, দেখি তাহলে কি হয়। সাইনে তাহলে আমাদের এটা আসতেছে হলো সাইন এ প্লাস বি, আর হলো সাইন বি, নিচে হলো সাইন এ। আচ্ছা, এখন সাইন সি মাইনাস সাইন ডি সূত্র যদি ফলান হয়, তাহলে 2 কস, হ্যাঁ, এই দুটো যোগফল ভাগ 2, তার মানে কি এ ভাগ 2 প্লাস বি, আসলে হবে কি সমানে আছে না, এ ভাগ 2 প্লাস বি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। তাহলে আমি একটু রাফ করে দেখতেছি। তাহলে এখানে হলো 2 কস, এটা আসবে এ ভাগ 2 প্লাস বি, একটা আসলো, এটা আসা লাগবে যে, তাছাড়া প্রমাণ হবে না, বুঝছো। আর একটা আসবে কি সাইন, হ্যাঁ, তাহলে সাইন এটা মাইনাস এটা ভাগ 2, তাহলে এ ভাগ 2 হচ্ছে বি কাটা যাচ্ছে না, এ ভাগ 2, এটা কস এটা সাইন, তাহলে এই জায়গাতে 2 সাইন এ ভাগ 2 কস এ ভাগ 2, এটা কাটে যাচ্ছে আর হয়ে যাচ্ছে, এবারে হবে প্রমাণটা, বুঝছো। তাহলে অঙ্কটা তোমরা এইভাবে চলো। তাহলে এখানে আমরা প্রমাণটা, শোনো, প্রমাণের উপর নির্ভর করে আমরা এটা লিখে নিলাম, সি মাইনাস বি ডিভাইডেড করে ভ্যাঙ্গেলে একটি সিকে আউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না, তুমি যদি দেখতেছো সি মাইনাস বি এই সাইড আছে আর ওই সাইডে এ আছে, দেখছো, তাহলে এটা নিচে ভাগকে দিলাম। হ্যাঁ, আমি এখান থেকে করে লাস্টের প্রমাণটা করবো, দেখো, মানে এটা সমান তো আমাকে অঙ্কটা আসবে, বুঝতে নেই, দেখো লাস্টে প্রমাণ করে দিচ্ছি। চলো সির মান বসা, এখানে সিধা আউট করতে হবে, প্রমাণের উপর নির্ভর করে আমাকে দেখতে হবে যে কোনটা এখানে রাখা যাবে না। এই বন্ধুটাকে উঠে না, আমি তারপর দিচ্ছি।
ওখানে সি মাইনাস বি ডিভাইডেড এ পেলাম কোনো বইয়ের থেকেই, ও অঙ্কর থেকেই তো দিছি, তাই না? একটু ক্যাপাসিটি আর কি, তাছাড়া কিছু। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এই যে এই পৃষ্ঠা। এবার তোলা হয়নি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র লেখা পারবে না লিখে দেবো? সাইন সি মাইনাস সাইন ডি কয় নম্বর সূত্র? সি মাইনাস সাইন ডি 2 নম্বর। 2 cos ওই দুটো যোগফল ভাগ 2 আর সাইন ওই দুটো বিয়োগফল ভাগ 2। একবার লিখবো তাহলে হবে, উপরে হবে 2 cos, এই দুটার যোগফল ভাগ 2, তার মানে কি a ভাগ 2 প্লাস বি, প্রমাণে কিন্তু এটা আছে আর কি। আচ্ছা, তারপর হবে সাইন দুটার বিয়োগফল ভাগ 2, তাহলে বি কাটা যাবে না, a ডিভাইডেড 2, নিচে কত হচ্ছে 2 সাইন a ভাগ 2 cos a ভাগ 2, এলা থিটা যে সাইন 2 থিটা সূত্র বুঝতে পারছো এখন? আচ্ছা, এখন এই 2 কাটা, এই সাইন a ভাগ 2 এই সাইন a ভাগ 2 কাটা, হ্যাঁ? তাহলে আমাদের এখানে আসে গেল cos a ভাগ 2 প্লাস বি, নিচে কি আসলো cos a ভাগ 2। আচ্ছা, এটা আমরা অতএব আমরা কি লিখছিলাম, সি মাইনাস বি না, সি মাইনাস বি ভাগ এ, এটা সমান তো এই রেজাল্টটা পেলাম, বুঝতে পারছো এখন? হ্যাঁ, আর আমি গুণকে দিয়ে সেকে চলে যাবো, এই হলো কাজ। আমরা এই অঙ্ক থেকে রেজাল্ট এটা পাইনি। এখন আমরা যদি আর গুণ করি সি মাইনাস বি, এই কস এ ব্যাপার নিয়ে আসলাম নাকি? আচ্ছা, এটা সেকত যাওয়া লাগবে না? আচ্ছা, সেকত যাওয়ার আর গুণ, এই তো, তাই না? আর এই ইন্টু এই এটা কিন্তু ওরা রাখতে পারতো, কিন্তু ওটাকে একটু কষ্ট করে নিবে। এটা সেক, ওটা সেক, ওটা আর গুণ করছে, তাই না? এই যে সি মাইনাস বি ডিভাইডেড এই কস মানে কি সেক, নিচে লেখা যায় না? আর এখানে এটাও সেক। এখন আর গুণ করলে প্রমাণ মিলছে, দেখো তো, এ সেক এটা সমান সি মাইনাস বি ইন্টু এটা, প্রমাণ হচ্ছে নন্দ? আর মানে অঙ্কটা সেকত নিয়ে গেছে, কিন্তু প্রমাণ কিন্তু ওটাতে রাখা পারতো, একটু মানে ক্যাপাসিটি দিয়ে দিচ্ছে। কলমটা চেঞ্জ করতে হবে, কলম এরিয়াটা ইয়া হয়েছে ঢেউটাতে।
হয়নি সেটা তো এসে আচ্ছা এটা হয়ে গেল, আর গুণ করলে হয়ে যাবে। আচ্ছা এরপরে আচ্ছা দুই নম্বর অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্ক তো করছি, 2 নম্বরটা 2-3 লাইনের অঙ্কটা বুঝছো, 2 নম্বর দেখো, 2 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড লিখবে b প্লাস c ইন্টু cos a না cos a যোগ c প্লাস a ইন্টু cos b, b প্লাস c প্লাস a প্লাস b ইন্টু cos c। এটা সময় প্রমাণ আনতে হবে a প্লাস b প্লাস c। দেখো সর্বপ্রথমে করবে কি জানো, এটা দিয়ে গুণকে দেবে, তাহলে গুণ করলে 2টা হবে না, b cos a c cos a, এরকম ভাবে 6টা গুণকে দাও, হ্যাঁ সবগুলা গুণ। আচ্ছা রে বাবা কলমে তোমরা একটু গুণকে নাও, আমি কলমটা চেঞ্জ করি। কলম চেঞ্জ করবে না, ক্যারি করবে না। কলমই আনা লেখতে রে, ভুলে গেছি। ওরা খালি গুণ করে দাও তোমরা। আচ্ছা কথা শোনো, লিখলাম না, এটা লেখার পরে এটা লেখার পরে কেউ যদি a প্লাস b প্লাস c প্রমাণ করে তো তাও হবে না। শোনো কিভাবে হলো সেটা, এটা কি হলো জানে, তোমাদের সূত্র লিখে দিছিলাম, এ সমান কি লিখে দিছিলাম মনে আছে, এ বাদ দিয়ে এ থাকবে না অঙ্ক, তখন কি থাকবে, তাহলে এটা যে সূত্র b cos a না c যোগ c cos b, এই জিনিসটা লেখা যাবে। তাহলে আমাদের এই যে কোনটাতে এই দুটো আছে দেখো, b cos c কোথায় গেল,
এই যে বি কস সি আর হলো সি কস বি, মানে এই দুটা এক লাইন সাজে লিখতে পারো। এরকম আমরা তিনটা সাজে লিখলেই এ প্লাস বি প্লাস সি আসবে। দেবো না এখানে তো আসলে তো বেশি ইয়াতে আসবে, এটা তো 4 মার্কের জন্য আসবে না, এমসিকিউ অথবা কোন মার্ক। তাহলে এখন সাজে লিখতে পারো এটা, তারপরে এরকম সাজে লিখে মান বসাও, তাহলে হয়ে যাবে। আর যদি নাই পারো একবার এ প্লাস বি প্লাস সি লিখে ফেলবে। হ্যাঁ, বুঝো নি? সাধারণ লেখার ধৈর্য না থাকলে নাই বুঝে দিই। হ্যাঁ, এরপরে বি, তাহলে বি থাকবে না, তাই না? এ কস সি কস, না কোন বড় হাতের? থিটা বড় হাতের হবে, আর একটা হবে বি, বি থাকবে না। এ কস ও বি, বি এটা হবে, সি থাকবে না। তিনটা সাজা লেখা হলো, বুঝছো? এখানে কোথাও এ আছে, তার মানে এ। এখানে কোথাও বি আছে, তার মানে বি। কোথাও সি নাই, সি, এ প্লাস বি প্লাস। এটা কোনো সালে দিস না। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা কোনটা করা হলো? 2 এর 2 না, এই 3 এর একটা করো, 3 এর একটা। হ্যাঁ, একটা বলে দুটা পারবে অবশ্য না, দেখলাম। আচ্ছা, 1 নম্বর পারলে তোমার 2 নম্বর পারবে না। 3 এর 1 স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, তাই না? স্কোয়ার স্কোয়ার তখন স্কোয়ার স্কোয়ার। আচ্ছা চলো, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, তারপরে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার, না? এর লেখা ঠিক আছে তো? দেখো তো, সাইন স্কোয়ার এ মাইনাস বি সি সি এ বি, চলো ঠিক আছে না? আচ্ছা, সাইন স্কোয়ার এটা কি আছে? বি, তাই না? আচ্ছা, সাইন সাইন বি সমান কি লেখা যায়? কোনটা? বি এ ডিভাইডেড সাইন এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সূত্র এর সমান। আচ্ছা, এর সমান 2 আর সাইন এ, না?
টু আর সাইন এ, এখান থেকে এটা নিয়ে আসবে, তা সাইন এ সমান এ ভাগ টু আর, তাহলে এখানে তাহলে বি ভাগ টু আর, তাহলে স্কোয়ার আছে, তাহলে কী হবে বি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার। এই তো বুঝছি, হ্যাঁ একটা বুঝলে হবে। এ স্কোয়ার না থাকলে কি লেখা যাবে, বি ভাগ টু আর লেখা যাবে, যদি স্কোয়ার আছে তাহলে কি হবে বুঝতে পারেন এখনো, তাহলে এটাও তাই, তাহলে সি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার সবগুলা লেখা যাবে। এখানে সি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার, এখানে এ স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার যোগ এ স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার। আর সবগুলা গুণকে দিলে কাটা যাবে, সবগুলা যদি গুণকে দেওয়া হয় এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার যোগ, হ্যাঁ এটা কি হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড ফোর আর স্কোয়ার যোগ এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। দেখো তো সব কাটা যাচ্ছে, সব আউট, সব কাটা যাবে। আর এগুলো তো সহজে, গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ওইদিকে। ত্রিকোণমিতিতে সময় বেশি হয় রে, আর ত্রিকোণের পরে তোমাদের অন্তরীকরণ শুরু হবে না, অন্তরীকরণ ত্রিকোণমিতির সাথে সম্পর্ক আছে তো। এখানে বুঝেছ না, এখান থেকে তৈরি হবে আর কি, একই না। 2 নম্বর পারবে তোমরা, চেষ্টা করতে নেই, এক জায়গায় আটকে যাবে। চলো 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 সব তাহলে কি গেছে বলো। হ্যাঁ এটা এক লাইনের পার্থক্য আছে, চলো চলো দেখো একটু দেখে। এখানে শুধু কস আছে না, হ্যাঁ এখানে শোনো কারবে এই জায়গাতে এখানে যদি কস থাকে তাহলে এখানে কস স্কয়ার বি, এখানে আছে মনে করো কস স্কয়ার সি আছে, পরের লাইন হবে কি জানো সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার, উল্টে দেবে। কি জন্য উল্টে দেবে বলো দেখি? আচ্ছা উঠাও উঠাও আমরা উঠাও, তাহলে এক লাইন করলে বলবো। থিটাটা চেঞ্জ হবে, খালি সাইন হবে, খালি থিটা চেঞ্জ হবে। দেখো হ্যাঁ হ্যাঁ কসের ক্ষেত্রে সাইন দিয়ে গেলে উল্টা হয়ে যাবে খালি। তিনের 2
এটা প্রথমবারে তো একটু সমস্যা হবে, পরের বারে ও ভেঙে করা লাগবে না। আমি তোমাদের একটা জিনিস খালি বুঝে দেবো, প্রথমটা কি আছে বলো তো? আচ্ছা, এই একই জিনিস না, cos স্কয়ার বি আছে না, cos স্কয়ার বি মাইনাস সি, এই তো। এটা যদি তোমরা বেশি কষ্ট না করো তাহলে এটাকে দেখো, এটাকে হবে কি সাইন স্কয়ার সি হবে মাইনাস সাইন স্কয়ার বি হবে। এই কারণটাতে আমি দেখে দিচ্ছি। এই জিনিসটা ওয়াস আছে কিন্তু সাইন দেখলাম না, কিন্তু থিটা কিন্তু এই আগে এটা পরে হলে কি হবে? এক লাইনটা করে দেখে তাহলে বুঝবে না। তাহলে দেখো এক লাইন করে দেখালে বুঝবে নি। cos স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার হয়ে যাবে। এখানে 1 মাইনাস নয় প্লাস হবে, মাইনাসের জন্য 1 প্লাস সাইন স্কয়ার সি। দেখো তো এই 1 আর এই 1 কাটে গেল, তাহলে এই সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার বি হচ্ছে না? এই যে সাইন স্কয়ার সি আগে লিখলাম প্লাস, যেহেতু আর এটা সাইন স্কয়ার বি। এতগুলো করতে গেলে তোমাদের ঝামেলা হবে। অর্থাৎ সিস্টেমটা যদি বুঝতে পারো, যদি এটা বুঝতে পারো তাহলে ডাইরেক্ট করবে কি, এই যে সাইন স্কয়ার বি না লিখে এই সিটা লিখতে মাইনাস সাইন, একবার লিখতে পারলে হবে। কিন্তু তোমরা বুঝতে পারছো তো কীভাবে আসলো, তাহলে একবার লেখা পারবে। হ্যাঁ, আর না হলে এক লাইন এভাবে করে দিতে হবে। আর তোমার এরপর পড়া আছে নাকি? তোমার দেরি করো গা, এর আগে প্রায় পড়ে আসো। তোমাকে যে জন্য ডেট চেঞ্জ করে দিলাম। ডেট চেঞ্জ হল না তোমাকে, তাও টানাটানি হচ্ছে যে কেরে ইয়াই আজকে তো আমার দিয়ে যাও নিল কই রে, আরে খেয়ালি করি, চিল্লাও চিল্লাও।